হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে নুন থেকে কোনো জিনিস পারচেস করার পর সেই জিনিসটা তুমি রিটার্ন করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিভাবে নেবে। ঠিক আছে, অনেকের কোশ্চেন থাকে যে ভাই দেখো আমি তো রিটার্ন করেছি বাট আমার পয়সাটা এখনো পর্যন্ত রিফান্ড হয়নি। অনেকের কমেন্ট থাকে যে মালটা আবারও ঘুরে আসে। ঠিক আছে, তো এইরকম বৃত্তান্ত অনেক সমস্যা থাকে। তো সব সমস্যা আজকে সলিউশন তোমাদেরকে দেবো ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে। তো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে এবং চ্যানেলটা যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কীভাবে রিফান্ড করবে সেটাকে আমি দেখাই। তো রিটার্ন করার জন্য সব প্রথমে নুনটাকে ওপেন করো, তারপরে এই লোগোতে ক্লিক করে দাও, অ্যাকাউন্টের তোমার লোগোতে। ঠিক আছে, এখানে ক্লিক করা হলো, তারপরে তোমাকে রিটার্নে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো রিটার্নে ক্লিক, আমি অর্ডারসে ক্লিক করলাম, এখানে কোনো কাজ নেই, আমি এখান থেকে ব্যাকে চলে যাবো। ঠিক আছে, তোমাদেরকে সিম্পলি দেখাচ্ছি এবং কীভাবে তোমরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে ঠিক আছে সেটাও দেখাচ্ছি। অনেকের ক্যাশব্যাক আসে না, ঠিক আছে, অনেকের ব্যাংকে আসে না, নুনে চলে যায়। ঠিক আছে, তো এই যে রিটার্ন দেখতে পাচ্ছ, রিটার্নে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সিম্পলভাবে নিচে এই যে ক্রিয়েট এ নিউ রিটার্ন এখানে ক্লিক করে দাও। ঠিক আছে, খুবই সিম্পল এবং ইজি প্রসেসে দেখাচ্ছি, সবাই ঘরে বসে বসেই এটাকে রিটার্ন করে নিতে পারবে ইজি। তারপরে এই যে রাইট সাইডে এখানে ক্লিক করে দাও। তো এখানে চলে এসে তোমার একটা রিজন চুজ করে নিতে হবে। ঠিক আছে, লাইক তুমি কোন রিজনের জন্য মোবাইলটাকে রিটার্ন করতে চাইছো। ঠিক আছে, তো এখানে লেখা আছে অনেকগুলো অপশন। ঠিক আছে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। লাইক দেখো, ক্যামেরা ইটস নট ওয়ার্কিং, ঠিক আছে, স্ক্রিন ইটস নট ওয়ার্কিং। তো তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আমি আমার মতো একটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো ওটা অবশ্যই এটা সিলেক্ট করে নিলাম আমি। ঠিক আছে, তারপরে এইখানে দেখতে পাচ্ছ টেলাস মোর, টেলাস মোর উপরে লেখা আছে, এখানে তোমাদেরকে রিজনটা লিখে দিতে হবে ওদেরকে। ঠিক আছে, লিখতে হবে যে তুমি কোন রিজনের জন্য অ্যাকচুয়ালি এটাকে রিটার্ন করতে চাইছো এবং রিফান্ড করতে চাইছো। ঠিক আছে, টাকাটা। তো অনেকে এখানে অনেক কিছু স্টেপগুলো ভুল করে যাও, যার জন্য তোমাদের টাকাগুলো আটকে থাকে বা আবারও তোমাদের পার্সেলটা রিটার্ন চলে আসে। ঠিক আছে, তো এটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, পুরোটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, সুন্দরভাবে দেখলে তোমরা এটাকে ইজিলি রিটার্ন করে ইজিলি টাকাটাকে রিফান্ড করতে পারবে। সো চলো আমি এখানে কিছু টাইপ করে নেবো। ঠিক আছে, তো আমি এখানে টাইপ করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো টাইপ করবে, যে রিজনটা তোমরা চুজ করবে তার উপরেই তোমরা একটা কিছু এখানে টাইপ করবে। ঠিক আছে, এরকম না যে তুমি একটা রিজন চুজ করলে কিন্তু এখানে টাইপ করলে অন্যটা। এখানে আপলোডে ফটো, ঠিক আছে, তো এখানে ক্লিক করে দাও আপলোডে। ঠিক আছে, এখানে সিম্পলি আপলোডে করার পর টেক ফটো দেখতে পাচ্ছ, তো ফটো এখানে নিতেও পারো, আবার তোমার গ্যালারিতে থেকে এখানে তুমি আপলোড করতে পারো ইজি প্রসেসে। ঠিক আছে, তো এখানে আমার গ্যালারিতে আছে, তো আমি গ্যালারিতে চলে আসবো। ঠিক আছে, সিম্পলভাবে যে আমি গ্যালারি থেকে এটা আপলোড করে দিলাম। এবার কি করবো, এই আপলোডে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আপলোডে ক্লিক করে দিলে এটা ওকে, এটা আপলোড হয়ে যাওয়ার পর ঠিক আছে, এখানে তোমাদেরকে তারপরে নিচে একটু স্ক্রল করতে হবে, নিচের দিকে এসে যে এখানে দেখতে পাচ্ছ এটা আপলোড হয়ে গেছে, এবার কন্টিনিউতে জাস্ট ক্লিক করে দিতে হবে, কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, চাইলে তুমি পাশে আরেকটা আছে ওটাও আপলোড করতে পারো, না চাইলে এটা অপশনাল। তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি। ঠিক আছে, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দুটো স্টেপ আমার রেডি হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছ যে দুটো স্টেপ কিন্তু ব্লু হয়ে গেছে, মানে এটা রেডি হয়ে গেছে। এখনও স্টেপ আছে, তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা পড়ার দরকার নেই, মাথা খারাপ হয়ে যাবে, এখানে ক্লিক করে দাও জাস্ট। ঠিক আছে, নিচে কন্টিনিউতে, তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি। তারপরে নিচে আবারও এই যে এখানে তোমাকে জিজ্ঞাসা করছো তুমি তোমার তামারা এতে নেবে নাকি ব্যাংকে নেবে নাকি নুনের টাকাটা নেবে। ঠিক আছে, তো কন্টিনিউ করে দাও। ঠিক আছে, মানে কন্টিনিউ করে দাও, আর কিছু করার দরকার নেই। আবারও নিচে দেখতে পাচ্ছ তিনটে স্টেপ আমি অলরেডি কমপ্লিট করেছি। এবার এটা হচ্ছে চতুর্থ স্টেপ আমার। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছ নেক্সট ডে কেউ আসবে এখানে, তো বলছে এটা পিক আপ করতে, তো এটা আমার নিয়ে যাবে পার্সেলটা অবশ্য, তো এটাকে কন্টিনিউ করে দাও। ঠিক আছে, তো কালকেই আমি দিতে চাইছি, তো যেদিন তোমরা দিতে চাইবে এখান থেকে ডেট তোমরা বাড়িয়েও নিতে পারো। ঠিক আছে, ইচ্ছে মতো তোমাদের। এখানে দেখছি চারটে ব্লু হয়ে গেছে, এবার এখানে টিক করে সাবমিট করে দাও। ঠিক আছে, এটা হয়ে গেল, জাস্ট সাবমিট করে দিলে এটা এখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্টেড উপরে লেখা আছে। ঠিক আছে, প্রসেসিং রিফান্ড, তো তিনটে অপশন এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমার এটা অলরেডি আমি সাবমিট করে দিয়েছি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখানে প্রসেস কমপ্লিট। ঠিক আছে, ভেতরে গিয়ে তোমাদেরকে আমি আরও সব কিছু দেখাচ্ছি ডিটেলস, যে তুমি কবে আসবে তোমার এখানে সে পিক আপ করতে। ঠিক আছে, কটার সময় আসবে, সব ডিটেলস এখানে চলে এসছে অলরেডি। ঠিক আছে, তো এটা তোমরা এখান থেকে টোটালি তোমাদের এই রিফান্ডের ডিটেলসটা টোটালি চেক করতে পারো। ঠিক আছে, তো আমি এটা প্রসেসিংয়ে আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন আপাতত তো আমি তোমাদেরকে ডিটেলসগুলো আমি টোটাল দেখাই, তো আমি এর জন্য কী করবো, একটু ভেতরে চলে যেতে হবে আমাকে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে ব্যাক হয়ে যেতে হবে, গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্যাকে চলে আসলাম আমি। ঠিক আছে, আবারও ব্যাকে যাব আমি।
ঠিক আছে, ব্যাকে গিয়ে আমাকে আবার সেই আমার রিটার্ন প্রসেসের ইয়েতে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে অর্ডার্স, ঠিক আছে, তো আমি অর্ডার্সে এখানে যাব না, আমি অর্ডার্সে কাজ নেই, ঠিক আছে, তো আমি এখান থেকে আমাকে ব্যাক হতে হবে আবার, এখানে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছ এগুলো অলরেডি এখানে ক্যান্সেল একটা করেছিলাম, একটা আমি ডেলিভার্ড হয়েছিল যেটাকে আমি রিফান্ড করলাম, এই রিফান্ডে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছ পিক আপ, ঠিক আছে, যে ইয়েটা করা আছে উপরে, ঠিক আছে, তো আমাকে ওখানে ক্লিক করে দিতে হবে। তো ওখানে আমি রাইট সাইডে ক্লিক করলে এবার নিচের দিকে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছ টোটালি আমার অ্যাড্রেসটা উপরে দেওয়া আছে, ঠিক আছে, যে অ্যাড্রেসে আমি ইয়ে করেছি, ঠিক আছে। তারপরে নিচের দিকে যদি আসো টোটালি ডিটেলস সব এখানে শো করা আছে। এখানে উপরে দেখতে পাচ্ছ রিকোয়েস্টেড, ঠিক আছে, তারপরে পিক আপ, তারপরে প্রসেসিং, তারপরে রিফান্ড, ঠিক আছে। তো 4টে স্টেপ এখানে দেওয়াই আছে, ঠিক আছে। তো আমি অলরেডি এটাকে রিটার্ন করে দিয়েছি এবং আমার প্রসেস চলছে, প্রসেস কমপ্লিট হয়ে যায়। এটা 3 দিনের মধ্যে অলমোস্ট রেডি হয়ে যাবে এবং আমার এই টাকাটা আমার তামারাই অ্যাকাউন্টে ওনারা রিফান্ড করে দেবে, ঠিক আছে। তো এটা 3 দিনের সময় লাগে। তো তোমাদেরকে টোটাল ডিটেলসটা আমি দেখালাম এবং A to Z দেখালাম। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তো আমাকে মেসেজ করতে পারো। তো অনেকেই কমেন্ট করতে যে আমার ভাই টাকা আসেনি, ভাই আমার পার্সেল রিটার্ন এসছে। তো আমি তোমাদেরকে ফুল প্রসেস দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে তোমরা বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটাকে প্রথম দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। চলো মিলছে আর একটা অন্য